আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মোহাম্মদ সাদিক মুস্তাফি। আজকে প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে আছি স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের মাত্র 60 দিন বাকি আছে। 60 দিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। তো এই 60টা দিন তোমাদের জীবনে খুবই ক্রুশিয়াল হতে চলছে। তো এই 60টা দিন আমি তোমাদেরকে কিছু টিপস বলবো। 5টা আমি আজকে এখানে মার্ক করছি, যে 5টা বিষয় যদি তোমরা সচেতন না হও, সেই সচেতন যদি না হও, তাহলে সেটা তোমাদেরকে পরবর্তীতে সাফার করতে পারে। সেই জন্য মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে তোমরা বুঝে নাও এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করো। তো পয়েন্ট নাম্বার 1 যেটা লিখছি সেটা হচ্ছে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে না জানা। এখন নিজের বর্তমান অবস্থা সম্পর্কে না জানা বলতে, অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে যে বিষয়টা তোমরা বুঝতে পারছো, যে তোমরা ধরো এসএসসি তে এখন পড়ছো। এখন তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, আমি সায়েন্স স্টুডেন্ট, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এই যে 4টা সাবজেক্ট আছে তোমাদের, যে 4টা সাবজেক্টে তোমাদের কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে, কতটুকু অংশ বাকি আছে, কতটুকু অংশ তুমি স্ট্রং, কতটুকু অংশে তুমি উইক, সেই বিষয়গুলো আগে ফাইন্ড আউট করতে হবে। দেখো, যে কোনো ক্ষেত্রে, জীবনে যে কোনো ক্ষেত্রে যদি নিজেদের অবস্থান সম্পর্কে আমরা না জানি, তাহলে আমরা উন্নতি করতে চাই, যদি উন্নতি করতে চাই সেটা সম্ভব না। নিজের অবস্থান সম্পর্কে আগে জানতে হবে যে আমি এখন কোন পজিশনে আছি। আমি এখন যে পজিশনে আছি সেটা যখন জানলাম, তাহলে আমার তখন লাভ হবে কি, যে আমি এই চ্যাপ্টারটা ভালো পারি, তাহলে এই চ্যাপ্টারটাতে একটু দেখলেই হয়ে যাবে। আর যে চ্যাপ্টারটা আমি পারি না ভালোভাবে, সেটাতে ফোকাস করতে হবে। আবার কিছু চ্যাপ্টার আছে ধরো একদম পারি না, মানে কিছু স্টুডেন্টস আমরা এমন আছি যে কিছু কিছু চ্যাপ্টার আছে পারি না, সেগুলোতে একটু ওইভাবে মানে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। সময় তো বেশি নাই, 60 দিন কিন্তু কম, অনেক কম সময়, অনেক দ্রুত চলে যাবে। সুতরাং এখন থেকে নিজের যে অবস্থান, সাবজেক্টিভ অবস্থান, সেটা অবশ্যই সবাই ভালোভাবে লক্ষ্য রাখবে এবং আজকেই নোট করে সব ঠিক করে রাখবে যে কোন সাবজেক্টে কি অবস্থা। এটা হচ্ছে নাম্বার 1 গেল। নাম্বার 2 ক্ষেত্রে যদি লক্ষ্য করি, ডেইলি স্টাডি প্ল্যান না থাকা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমার অ্যাডমিশন টাইমে আমি যদি লক্ষ্য করি, আমার 2টা প্যাড আছে। সেই 2টা প্যাডে আমি আমার অ্যাডমিশন টাইমের A to Z প্রথম মানে দিন থেকে চেষ্টা করছি আর কি। প্রত্যেক দিন মাঝে 2-1 দিন গ্যাপ চাই, কিন্তু অলমোস্ট এভরিডে আমি একটা ডায়েরিতে লিখতাম যে আমি আজকে কি করব না করব। এটা মানে এটা না যে সারাদিন কি খাবো না খাবো, খাওয়া দাওয়া, মানে বাথরুম, সবকিছু লিখে রাখতাম। নো, এটা আমার স্টাডি প্ল্যান এক্সিকিউট, যেগুলো আমি করব, যেই লেখাপড়া গুলা আমি করব, সেইগুলা মানে অল্প হলেও, অনেক কম হলেও, যতটুকু আমি পড়বো, যে কয়টা অধ্যায় আমি পড়বো, সেগুলো সুন্দরভাবে আমি নোট করে রেখে রাখতাম। সুন্দরভাবে নোট করে রেখে রাখতাম, তাহলে কি সুবিধা হতো, তোমরা দেখবে যে নোট করে রাখলে স্বাভাবিকের তুলনায় একটু হলেও তোমাদের একটা চাপ থাকে। আবার যদি তুমি সেটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারো, সেটা তোমার একটা ভালো নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এবং এই ভালো লাগাগুলো যদি তুমি লক্ষ্য করো যে 1 সপ্তাহ 2 সপ্তাহ এভাবে করতে থাকো, তাহলে দেখবা যে আস্তে আস্তে তোমার নিজের মধ্যে একটা, যখন দেখবে যে তোমার এতগুলো কাজ শেষ হয়ে গেছে এত সুন্দরভাবে, তখন নিজে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে নোট করে রাখি, নোট করে রাখলে আরো ভালোভাবে আমি সামনের দিকে কাজ করতে পারবো। তাই এসএসসির যারা, এসএসসি তে অবশ্যই তোমাদেরকে ডেইলি স্টাডি প্ল্যান করতে হবে, যে আজকে কি পড়বো, কালকে কি পড়বো, এগুলো অবশ্যই এখন থেকে তোমরা নোট করা শুরু করে দিবে। নাম্বার 3 যেটা আছে, এখনকার সময় সবচেয়ে সমস্যার যে বিষয়টা রয়েছে, সোশ্যাল মিডিয়া। আমার ইচ্ছের কথা যদি আমি লক্ষ্য করি, আমি আগে সোশ্যাল মিডিয়া হিসেবে মূলত ইউটিউব চালাতাম। মাঝখানে আমি আমি আগে ফেসবুকের যে বিষয়টা আমি বুঝতাম না, ফেসবুকটা কিভাবে কি করে না করে। মানে আমি শুনতাম যে মানুষজন ফেসবুক অ্যাডিক্ট হয়, কিন্তু কিভাবে যে অ্যাডিক্ট হয় এইসব জিনিস কিন্তু আমি করতাম না। আমার এসএসসি লাইফে মাঝে আমি একবার নামাইছিলাম ফেসবুকটা একটু, মানে ওই যে একবার নামাইছিলাম, ওইটাই কয়েক মাস ধরে চলছিল। তো ওই যে ফেসবুকে তোমার বিভিন্ন রিলস আছে, বিভিন্ন নিউজ ফিডে বিভিন্ন নিউজ আসে, ওইগুলো আমাদেরকে, ওইগুলোর অ্যালগোরিদম তোমরা শুনছো অবশ্যই, তোমরা এখন সব জেনে থাকবা। ওরা ওইভাবে সাজায় রাখে অ্যালগোরিদমটা, যেন আমরা ওটা একটার পর একটা স্ক্রল করতে থাকি। তো ওইটা কি হয়, দিন শেষে কোনো লাভ হয় না। আমরা মানে কয়জন তোমরা বলতে পারবে বুকে হাত রেখে যে তোমার ধরো সারাদিন মানে কাজের জিনিস দেখছো, দেখা যায় যে কি ম্যাক্সিমাম জিনিস আমরা ওখানে যেগুলো দেখি, অধিকাংশই হচ্ছে মানে ভুয়া, ভুয়া এবং অপ্রয়োজনীয়, যেটা আমাদের জন্য। তো ওই জিনিসগুলো আমাদের কি করে, যে আস্তে আস্তে দেখা যায় যে প্রত্যেকদিন আমাদের এই যে অপ্রয়োজনীয় জিনিস যখন মাথার ভিতর ঢোকে, তখন এজ এ স্টুডেন্ট আমাদের যে দায়িত্ব ছিল স্টুডেন্ট হিসেবে এসএসসি লেখাপড়া করা, সেটা কিন্তু আমাদের মাথার ভিতর থাকে না। আমাদের লেখাপড়ার পরিবর্তে আমাদের মাথার ভিতর থাকে হচ্ছে ময়লা আবর্জনা। তাহলে কারণে কি হয়, পরীক্ষা হলে আমরা একটু প্রশ্ন ক্রিটিক্যাল করে দিলে আমরা দেখবো অনেক সময় ভাবতে পারি না, ভয় লাগে। ভয় লাগে কিসের জন্য, এই জন্য যে আমাদের মাথায় আবর্জনা আছে, আমাদের মাথায় আবর্জনা আছে এই জন্য। না হলে আমাদের মাথায় যদি আবর্জনাটা না থাকতো, ক্লিন থাকতো, পরিষ্কার থাকতো, প্রশ্ন যেইখান থেকে দিক না কেন, যেই দিক না কেন, তোমার অবশ্যই পারা উচিত। কারণ পারা না না পারলেও একটু তো ভাবতে হয়, একটু তো ভেবেই করতে হয়, ওটাও ব্রেনটাকে একটু স্ট্রং করে। কিন্তু আমরা এখন অনেকটা ভাবতে যেই ভয় পাই, এমন অবস্থা। এই অবস্থা থেকে যদি উত্তরণ করতে চাও, আমি বলবো
সার্বিকভাবে তোমাদের খুবই সুবিধা হবে। অন্ততপক্ষে এই 60 দিন তোমরা এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বিশেষত নাম বলতে পারি, তোমার ধরো ফেসবুক, ফেসবুক ফেসবুক তারপরে তোমার ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম এইগুলো ডিলিট করে দিবা, টিকটক এগুলো সব ডিলিট করে দিবা, এগুলো সব ডিলিট করে দিবা, এগুলো সব ডিলিট করে দিবা। আচ্ছা, তাহলে তোমাদের পড়াশোনায় একটা ব্যালেন্সড আসবে, ব্যালেন্সড হবে। আমি বলছি কষ্ট করতে হবে, এখন কষ্টের সময় জীবনে কিছুটা মানে কিছু কিছু সময় এমন আসে যখন কষ্ট করতে হয়। কষ্ট যদি করতে চাও, দুইটা অপশন আছে, কষ্ট করবা মজা করবা। কষ্ট যদি করো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। আর যদি কষ্ট না করো, মজাও করতে পারো, টাইম তো আছে, মজা করতেই পারো, তখন দেখবে যে তুমি পরবর্তীতে ধরো রিগ্রেট ফিল করবা। অবশ্যই রিগ্রেট ফিল করবে, কারণ সময় তোমার জন্য অপেক্ষা করবে না, সময় সময় মতোই চলতে থাকবে। সুতরাং আজকে সাবধান হয়েছে আজকে দেখি যে এই সোশ্যাল মিডিয়া এটা তোমাদের কন্ট্রোল করতে হবে। নাম্বার 4 যেটা আমি আসলে দিছি, এটা আসলে কেমন তোমাদের মনে হবে, তবে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, শরীর চর্চা। শরীর চর্চা বলতে আমি জিমে যাওয়ার কথা বলছি না, আমি বলি যে স্টুডেন্ট হিসেবে তুমি মনে করো বাসায় চেষ্টা করতে পারো, বিভিন্ন ওয়ার্কআউট স্কোয়াটস করতে পারো, পুশ আপস দিতে পারো, তোমার ওই প্ল্যাঙ্ক করতে পারো। এইগুলা যে রেগুলার এবং সিম্পল যে কিন্তু এফেক্টিভ যেই শরীর চর্চাগুলো আছে, সেই শরীর চর্চাগুলো যদি তোমরা রেগুলার করো, দেখবে এটা একটা মানসিকভাবে একটা শক্তিশালী অনুভব করবা, এটা শারীরিকভাবে একটু শক্তি অনুভব করবা, এটা ভালো লাগা কাজ করে। আর ধর্মীয় অনুশাসন বলতে দেখো আমাদের এটা হয়তো সারা বছর বা সামনে আমরা আগের জীবনে হয়তো বা মানে আগের সময় আমরা যেরকম মানি না না মানি, এই সময়টা সবাই একটু চেষ্টা করব ধর্মীয় অনুশাসন মেনে চলার, একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে থাকার, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সঠিক সময়ে খাওয়া দাওয়া করবো, সঠিক সময়ে সঠিক কাজটা করার চেষ্টা করব, রুটিন অনুযায়ী যেটা আমি আগে বলছি, প্ল্যান করে সবকিছু করব, আল্লাহর কাছে সাহায্য চাবো। তাহলে কি হবে যে মনের ভিতরে একটু স্ট্রং ভাবটা থাকবে, মনটা একটু সুন্দর হবে। সুতরাং এই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করি, যে শরীর চর্চা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়টা অবশ্যই তোমরা খেয়াল করবে। নাম্বার 5 যেটা খুবই ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেকে, আমি আমি একসময় এরকম করতাম যে ধরো তোমার মানে বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে, যে মুখস্থ পড়া তো মানে মুখস্থ করতাম, প্রচুর আকারে মুখস্থ করতাম। পরীক্ষার হলে যে দেখা যায় যে তোমার অনেক পড়া মানে এমসিকিউ এর ক্ষেত্রে আর কি, এমন কিছু এমসিকিউ আসে যে এমসিকিউ আমি পারি, এই এমসিকিউটা আমি কিন্তু সত্যি পারি। যে তোমার ধরো ওই যে হাইড্রার একটা আছে না, যে ওই যে তোমার নেমাটোসিস্টের মাধ্যমে যে তোমার শিকার ধরে, ওই যে কি একটা পদার্থ যখন শিকার যখন উদ্দীপনা দেয় হাইড্রাকে পানির ভিতরে, তখন ওই যে গামা গ্লুটাথিয়ন যেটা আছে ওটা একটু উদ্দীপ্ত করে। কিন্তু ওই জায়গা মানে পরীক্ষা পোস্ট আমার মনে আছে, আমার খালি মনে হতো যে আচ্ছা গামা গ্লুটাথিয়ন হবে নাকি বিটা গ্লুটাথিয়ন হবে, মানে এই যে গামা আলফা বিটা এগুলো ঘুরঘুর করে কেন, কারণ আমি জাস্ট পড়ছি। দেখো শুধু পড়লে এটা মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি সব পড়ছি পড়ছি মাথার ভিতর থাকে, কিন্তু শুধু পড়লে কি হয় যে এটা আমাদের ব্রেইনেরই একটা ফাংশন, যে সেটা আস্তে আস্তে আমাদের ব্রেনটা ভুলে যেতে থাকে। কিন্তু ওই একই পড়া যদি আমি একটা সাইকেল অনুযায়ী যদি নির্দিষ্ট টাইম পর পর রিভাইজ দিতে থাকি, তাহলে কি হয় আমাদের ব্রেন সেটা সুন্দরভাবে গুরুত্ব দিয়ে ক্যাপচার করে। এবং দেখবা কষ্ট করে প্রত্যেকদিন যদি প্রত্যেক দিনের পড়া রিভিশন করো, অথবা আমি যেটা করতাম যে ধরো আজকে হচ্ছে মঙ্গলবার, তোমার আমি পরের দিন মানে ধরো সরি সরি বিগত দিন সোমবারের পড়াটা, সোমবারে যেটা পড়ছি সেটা আজকে সকালে আমি একটু চেষ্টা করবো যে করার, যে একটু মানে মেমোরাইজ তো না, রিকল করার, যে কি কি পড়ছি। তো এরকম যদি তোমরা একটু চেষ্টা করো, তাহলে আমি বিশ্বাস করি যে এই আহ, প্রক্রিয়াটা কাজে দিবে। এবং তোমরা যাই করো না কেন, তোমরা সামনে এসএসসি দিবা, পরে অ্যাডমিশন দিবা, এই বিষয়টা তোমরা প্রচন্ড ভাবে লক্ষ্য করবা, যে ডেইলি রিভিশন যদি দিতে পারো, তোমাদের এটার যে কত রকম তোমরা গুরুত্ব বা লাভ পাবা সেটা তোমরা পরবর্তীতে অবশ্যই দেখবা। সুতরাং তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে যে তোমরা ডেইলি রিভিশনের যে বিষয়টা, এটা কখনোই অবহেলা করবে না। তো এই ছিল আজকে 5টা স্টেপ। তো সামনের ভিডিওতে আমি তোমাদের এসএসসির যেই প্রত্যেকটা চ্যাপ্টার সরি সাবজেক্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি, ওইগুলো নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করব, এবং কোনটা কিরকম ইম্পর্টেন্ট বা কিভাবে কি পড়বা সেটা নিয়ে আলোচনা করব। সবাইকে ততক্ষণ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। এবং এটা চ্যানেলটা নতুন নিউ চ্যানেল, তো তোমাদের সাপোর্ট চাচ্ছি, তোমরা সাপোর্ট করলে উৎসাহ পাবো। সবাইকে সাপোর্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।